আসসালামু আলাইকুম। আমরা যে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট পাই তার সাথে একটা পার্চের চালান পাই। এই পার্চের চালানটা আমরা এই সফটওয়্যারে এন্ট্রি করি, কারণ এই হিসাব সঠিক করার জন্য আপনাকে সব ধরনের ট্রানজ্যাকশনগুলো এন্ট্রি করতে হবে। তো আপনি যদি পার্চের চালান এন্ট্রি না করেন তাহলে কিন্তু স্টক ঠিক থাকবে না, কোম্পানির ব্যালেন্সও ঠিক থাকবে না। কারণ কোম্পানির যে রেজিস্টার আছে, এখানে লেজার আছে, সেই লেজারও ঠিক থাকবে না। তো আপনারা অবশ্যই পার্চের চালানটা এন্ট্রি করবেন। তো পার্চের চালান, ধরেন যে পার্চের চালান এন্ট্রি করতে আপনার ভুল হয়েছে, তাহলে এটা অবশ্যই সংশোধন করার উপায় থাকতে হবে। তো আমরা দেখি যে এটা কিভাবে সংশোধন করা যায়, চালানটা সংশোধন কিভাবে করা যায় এন্ট্রি। এটার জন্য আপডেটে যাব। আপডেটে গিয়ে আপডেট পার্চের চালান, আপডেট প্রোডাক্ট পার্চের চালান। আচ্ছা, এখানে দেখেন যে চালানের আইডি চাচ্ছে। আপনাদের যদি এই চালান আইডি, আপনার যে চালানটা এন্ট্রি করছেন সেটা একটা সিরিয়াল নাম্বার, সেটা যদি লেখা থাকে তাহলে তো এখানে দিলেন, আর যদি লেখা না থাকে তাহলে আপনি এই সফটওয়্যারে যখন এন্ট্রি করবেন তাহলে তার এন্ট্রি করলেই তার রেকর্ড থেকে যাবে, যে কোনো সময় আপনি সেটা দেখতে পারবেন। এটার জন্য যাবো হচ্ছে প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট পারচেস পারচেস চালান লিস্ট। পারচেস চালান লিস্টে আপনি যে কয়েকটা চালান এন্ট্রি করছেন সবগুলো লিস্ট আকারে দেখাবে। তো এখানে দেখেন কোম্পানি আছে, আপনি যদি একটা স্পেসিফিক কোম্পানি দেখতে চান তাহলে সেই কোম্পানি সিলেক্ট করবেন, আর যদি সবগুলো দেখতে চান তাহলে সব অল থাকবে। আর ফর্ম ডেট কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত, এই তারিখটা কিন্তু চালানের ডেট। আপনি চালান যদি 1 তারিখে এন্ট্রি করেন আর আপনি ফর্ম ডেটটা যদি 2 তারিখ দেন তাহলে কিন্তু ওই চালানটা আসবে না। তার মানে কত তারিখ হতে কত তারিখ পর্যন্ত আপনি চালান এন্ট্রি দেখতে যাচ্ছেন। তো আমি এখানে সাপোজ ধরলাম 1 তারিখ থেকে আজকে পর্যন্ত। আপনাদের এই ডেটটা অবশ্য মনে রাখতে হবে, না হলে আপনারা একটু ডেট চেঞ্জ করে করে সার্চ করে দেখতে পারবেন। তো সার্চে ক্লিক করলে দেখেন চলে আসছে লিস্টে। তো এটার যদি আমি ডিটেলস দেখতে চাই, এখানে শুধুমাত্র কোম্পানির নাম দেখাচ্ছে আর চালানে অ্যামাউন্ট দেখাচ্ছে, কত টাকার চালান, চালানে কত টাকার মাল ছিল সেটা দেখাচ্ছে। আর এখানে টোটাল দেখাচ্ছে হচ্ছে যদি একাধিক লিস্ট থাকে, যদি লিস্টে 5টা কোম্পানি থাকে কিংবা একই কোম্পানির 5টা চালান থাকে তাহলে সবগুলোর যোগফল এখানে দেখাবে। তা আপনি যদি এই চালানের ডিটেলস দেখতে চান তাহলে এখানে ডিটেলসে ক্লিক করলে এখানে দেখাবে যে লেয়ার 150, এটা 5 কার্টুন, সিএতে কার্টুন। আমি কার্টুনের প্রথম 2 অক্ষর নিয়েছি, যেগুলা কার্টুনে থাকে সেগুলা কার্টুন হিসেবে করা আছে যে সিএ দেখাবে। যদি ব্যাগ হয়, যে হয়তো বস্তা খেতে ব্যাগ, তাহলে বিএ দেখাবে। তো এখানে বিএ দেখালে ব্যাগ, সিএ দেখালে কার্টুন। আপনাদের আরও যদি কোনো কিছু থাকে তাহলে সেই লট নাম যেটা, যে কোন লটে আসে, কার্টুনে আসে নাকি বস্তাতে আসে নাকি অন্য কোনো কিছু যদি থাকে সেটা আসে, সেটার প্রথম 2 অক্ষর দেখাবে এখানে। আচ্ছা, আর এটা হচ্ছে যে ইউনিট হচ্ছে জার। এটার জন্য আমার আলাদা ভিডিও করা আছে যে এটা আসলে কিভাবে দেখবেন, যে এই যে নামের এই ফরম্যাটটা এটা কীভাবে বুঝবেন। এখানে দেখেন থার্ড ব্র্যাকেট দিয়ে একটা সংখ্যা দেওয়া আছে, লেয়ার 150, তারপরে এখানে জার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জার লেখা আছে এটা, এবং এই যে কোয়ান্টিটিগুলো দেখাচ্ছে, এগুলো কীভাবে বুঝবেন সেটা আমি আরেকটা ভিডিও করে ব্যাখ্যা করে দেখাচ্ছি বিস্তারিত, সেটা দেখে নেবেন। তাহলে এখানে দেখেন যে আমার এই চালানে 5 কার্টুন আমার লেয়ার 150 আসছে, আর এটার দাম হয়েছে 14,253 টাকা 60 পয়সা, 118 টাকা 78 পয়সা ডিপি। আমি চাচ্ছি এটা আপডেট করতে, তো এটা চালান নাম্বার হচ্ছে 1। তারপর আমরা আপডেট করি। এখানে একটু মনে রাখেন যে 5 কার্টুন আছে আর ফ্রি আছে কিন্তু 5 জার। তো তাহলে আপডেট করতে যাই, আপডেটে গিয়ে আপডেট প্রোডাক্ট পারচেজ চালান, এখানে তাহলে 1 নাম্বার দিলাম, চালান আইডিটা দিলে এখানে দেখেন এই যে 5 কার্টুনকে এখানে ইউনিটে দেখাচ্ছে 120 জার। 1 কার্টুনে 24 জার, তাহলে 5 কার্টুনে 120 জার। আর ফ্রি কোয়ান্টিটি কিন্তু 5 জার দেখাচ্ছে, ওটা আমি ওখানে যেটা দেখাইলাম
আর এখানে 14,253 টাকা 60 পয়সা। এখন এখানে আপডেট করতে গেলে আপনাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি যে এই যে এখানে আপডেট করবেন, ধরেন যে আমি এখানে 120 জার যেটা দেওয়া আছে সেটা আমি 20 জার করব, 100 কমায় দেব, তার মানে শুধু 20 হবে, সেটা আমার এন্ট্রি করতে 120 হয়ে গেছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি এখানে যদি 20 করতে চান তাহলে 100 জার কমবে। এখন এই যে 100 জার কমবে, এটা কিন্তু আপনার প্রোডাক্ট ব্যালেন্সে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এটা কমাইতে পারবেন না। বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই, কারণ সেটা তাহলে আর আপনার ব্যালেন্স থেকে বিয়োগ হবে না, কিন্তু যখন কমাবেন তখন কিন্তু ব্যালেন্স থেকে বিয়োগ হবে। তো এখানে যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ওই অ্যামাউন্ট বিয়োগ করতে পারবেন না, যতটুকু ব্যালেন্সে আছে ততটুকুই বিয়োগ করবেন। বাস্তবেই তাই হওয়ার কথা, কারণ আপনার ঘরে যতটুকু মাল আছে ততটুকুই তো আপনি বিয়োগ দেখাইতে পারবেন। মাল হয়তো বা 50 পিস আপনার ঘরে আছে, আপনি যদি চালানে 60 পিস মাইনাস করেন তাহলে এই 10 পিস যে কম মাইনাস হচ্ছে এটা আপনি পালেন কই? এটা তো পাওয়ার কথা না। আপনি আলটিমেটলি যদি বিক্রি করে দেন, আপনি যদি বিক্রি করতে পারবেন না, কারণ আপনার ঘরে তো আসলে যে মাল আসছে সেই মালই থাকার কথা। তো যার কারণে এখানে এই ব্যারিয়ারটা দেওয়া আছে চেকিংয়ের জন্য। আপনারা এটা আসলে আপনাদেরই চেক করার কথা, কিন্তু আপনারা যদি চেক না করে থাকেন তাহলে এখানে চেক করার অপশন আছে। হ্যাঁ, এখানে চেক করবে আপনার ঘরে কতটুকু ব্যালেন্স আছে। আর যদি এই রকম হয় যে আপনার দুটা চালান, একটা চালানে এন্ট্রি করছেন আর একটা চালানে এন্ট্রি করেননি, এখন যেই চালানে এন্ট্রি করছেন সেই চালানের মাল শেষ হয়ে গেছে, এখন আর একটা যে চালান সেটা এন্ট্রি করেননি, সেটা মালও বিক্রি করছেন। এখন দেখতেছেন যে আগের যে চালানটা এন্ট্রি করছেন সেটা তো ভুল হয়েছে, পরে চালান কিন্তু এন্ট্রি করেননি আপনি, সেটা সংশোধন করতে যাচ্ছেন, তখন কিন্তু হবে না, কারণ আপনার আর একটা চালান আছে সেটা এন্ট্রি করলে তাহলে তো স্টকে যোগ হবে, তাহলে তারপরে তো আপনি বিয়োগ করতে এখানে কমাইতে পারবেন। তো যাই হোক, আপনারা একটু বুঝে নিয়েন। হ্যাঁ, আমি এই জন্য একটু বিস্তারিত বললাম যে আপনি যতটুকু স্টকে আছে ততটুকু আপনি বিয়োগ করতে পারেন, কমাইতে পারবেন। এখানে ফ্রি কোয়ান্টিটিও যদি আপডেট করতে চান, ফ্রি কোয়ান্টিটি কিন্তু এসআরের, আর সেটা হয়তো ভুল করে এন্ট্রি হয়েছে, সেটাও যদি আপডেট করতে চান তাহলে এটাও কিন্তু ব্যালেন্সে থাকতে হবে। তাহলে আমি দেখি আমার ব্যালেন্সটা কতটুকু কি আছে, আমি কতটুকু কমাইতে পারবো। প্রোডাক্ট ব্যালেন্সে গেলাম, গিয়ে দেখেন লেয়ার 150, এটা 5 কার্টুন 4 জার। হ্যাঁ, আর একটা কিন্তু ফ্রি কিন্তু একটা ফ্রি কোয়ান্টিটি, আপনার কিন্তু 5টা ফ্রি নেই, ফ্রি কোয়ান্টিটি একটা আছে। এখানে যেহেতু একটা আছে আপনি ওখান থেকে একটা কমাইতে পারবেন, কিন্তু আপনি কিন্তু 5টা কমাইতে পারবেন না ফ্রিটা। আর প্রোডাক্টের ক্ষেত্রে ব্যালেন্সটাই দেখেন 5 কার্টুন 4 জার যেটা, তাহলে আপনার ওখানে 5 কার্টুন এন্ট্রি করা আছে, আপনি 5 কার্টুনের দরকার লাগলে 0 করে দিতে পারবেন, করে দিয়ে এখানে শুধুমাত্র এই ফ্রিটা একটা কমাইতে পারবেন। তো আমি ধরলাম যে এখানে শুধুমাত্র 100 জার কমায় দিই, তাহলে আমরা দেখি যে আসলে ব্যালেন্সটা ঠিক থাকে কিনা। তাহলে এখানে 100 জার কমবে, এখানে আছে হচ্ছে যে 5 24 120 আর 4 24, 124 জার আমি 100 কমাই দেবো, তাহলে আমার শুধু 24 জার থাকার কথা, মানে 1 কার্টুন থাকার কথা। হ্যাঁ, দেখি আমরা এটা আপডেট করে দেখি। আপডেট পারচেস চালান, প্রোডাক্ট পারচেস চালান 1 নাম্বার। আচ্ছা, এখানে আর একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে যখন পারচেস চালান আপডেট করবেন তখন কিন্তু কোম্পানির ব্যালেন্সও কম বেশি হবে, কারণ আপনি কোম্পানির কাছ থেকে এই যে 14,253 টাকা 60 পয়সার মাল পাইছেন দেখাচ্ছেন, আপনি যদি কমায় যদি 4,000 টাকা করেন তাহলে কিন্তু কোম্পানির ব্যালেন্স কিন্তু ওই 10,000 টাকা যোগ হয়ে যাবে কোম্পানির ব্যালেন্সে। হ্যাঁ, এটাও কিন্তু একটু লক্ষণীয়। তো এটাও আপনারা এটাও আমরা দেখব। আচ্ছা, তাহলে এখানে আমরা 20 জার করলাম, আর ফ্রি যেটা আছে সেটাই থাক। হ্যাঁ, এখানে তাহলে এখানে দেখেন আমার পারচেস অ্যামাউন্টও কমে যাবে, যেহেতু 20 জার, 20 গুণন 118.78, এখানে 2375 টাকা 60 পয়সা। আচ্ছা, তাহলে আমি আপডেট দিলাম, এখানে দেখেন মেসেজ দেখাচ্ছে আপডেট সাকসেসফুলি আপডেটেড। এটা এই মেসেজগুলো আপনারা ভালোভাবে দেখবেন, কারণ এটা এখানে কনফার্ম করতেছে যে হ্যাঁ আপডেট হয়েছে।
কারণ আপনি তো ক্লিক করলে বুঝতে পারবেন না যে আসলে আপডেট হয়েছে কিনা ভিতরে। যদি কোনো ইরোর হয় তাহলে কিন্তু এখানে ইরোর মেসেজ দেখাবে। আচ্ছা, এখন আমি তাহলে প্রোডাক্টের ব্যালেন্সে যাই দেখি। ব্যালেন্সে দেখে লেয়ার 150-এর 1 কার্টুন থাকার কথা, যেটা বললাম 100 জার যেহেতু কম আছে, 124 জার ছিল, তাহলে 1 কার্টুন ব্যালেন্স আছে। ফ্রি একটাই আছে। আচ্ছা, আর পার্চের চালানটাও আমি চেক করে দেখি। পার্চের চালান লিস্টে আমি 1 তারিখ থেকে দিই, সার্চ করলাম, এখানে 2375 টাকা 60 পয়সা। ডিটেলস দেখলে দেখেন 20 জার, আমি যেটা 20 জার করছি সেটা 20 জার হয়ে গেছে। এখানে 5 জার ছিল, 5 জারই আছে। তাহলে আমি কোম্পানির ব্যালেন্সটাও দেখি যে কোম্পানির ব্যালেন্সটাও চেঞ্জ হয়েছে কিনা। হ্যাঁ, এটা যেহেতু প্রাণ চকলেট 1 তারিখ থেকে দিলাম। এখানে দেখেন কি দেখাচ্ছে, এখানে এই যে 2টা ট্রানজ্যাকশন হয়েছে। হ্যাঁ, আপনাদের যেহেতু আগে দেখা হয়নি তো ওই জন্য আপনি হয়তো বুঝতে সমস্যা হবে, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কতটুকু ছিল আর কতটুকু হয়েছে। ডেট দেখলেও বুঝতে পারবেন। এখানে দেখেন এই 2টা ট্রানজ্যাকশন হয়েছে সব কোম্পানির। হ্যাঁ, রিভার্স ট্রানজ্যাকশন ফর চালান নাম্বার 1, চালান যেহেতু আমি আপডেট করছি। হ্যাঁ, এই চালানের দেখেন 14,253 টাকা ছিল। এখানে দেখেন 14,253 চালান নাম্বার 1, চালান নাম্বার 1-এ কোম্পানি থেকে 14,253 টাকা 60 পয়সা কমে গেছিল। কারণ যেহেতু আপনি চালান রিসিভ করলেন, তাহলে কোম্পানির মাল যেহেতু পাইলেন, তাহলে তো কোম্পানির ব্যালেন্স কমে যাবে। কোম্পানির ব্যালেন্স কমে যাবে মানে কোম্পানিতে আপনার নামে যে লেজার আছে সেখানে ব্যালেন্স কমে যাবে, আপনার ব্যালেন্স কমে যাবে। আচ্ছা, এখানে কমে গেছে, সেটাকে আমি জাস্ট উল্টাই দিলাম। হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ের ভাষায় এইভাবেই, কারণ এটাকে জিরো করা যায় না, যেটা এন্ট্রি আছে সেটাকে জিরো করা যায় না, তার রেকটিফাই ভাউচার করে সেটাকে রেকটিফাই করতে হয়। তো এখানে জাস্ট আমি উল্টাই দিলাম। হ্যাঁ, এটা কমে গেছিলো সেটা আমি বাড়াই দিলাম। বাড়াই দিয়ে বর্তমানে যে ভ্যালু 2375 টাকা 60 পয়সা সেটাকে আমি আবার কমায় দিলাম। তাহলে কোম্পানি ফিগার এখানে দেখেন কত ছিল, 14,433 টাকা 60 পয়সা মাইনাস ফিগার। হ্যাঁ, আপনি যদি কোম্পানির কাছ থেকে ক্রেডিট পাই থাকেন তাহলে এভাবে মাইনাস ফিগার দেখাবে। তো 14,433 টাকা 60 পয়সা ছিল, সেখানে এখন হয়ে গেল হচ্ছে 2,555 টাকা 60 পয়সা। এটা বিয়োগ করে দেখবেন যে এখানে ওই মানে এখানে এই লেজারটা দেখবেন যে সঠিকই আছে। হ্যাঁ, কারণ 100 জারের দাম হচ্ছে 11,878 টাকা। এখানে এই 11,878 টাকা চেঞ্জ হয়েছে, এটা আপনারা একটু হিসাব করে দেখবেন। হ্যাঁ, কারণ এখানে দেখেন 178 টাকা 118 টাকা 78 পয়সা ডিপি, যেহেতু 100 জার কমাইছি তাহলে 11,878 টাকা এখানে কমে গেছে। তাহলে আমরা এখানে দেখলাম যে ব্যালেন্সেও আমার চেঞ্জ হয়েছে, কোম্পানির ব্যালেন্সও এখানে সংশোধন হয়েছে, চালানটাও দেখলাম যে চালানও সঠিকভাবেই দেখাচ্ছে। তো আপনাদের যখন প্রয়োজন হবে যে চালান আপডেট করা, ভুল যদি সংশোধন করার প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপডেটে গিয়ে আপডেট প্রোডাক্ট পারচেজ চালানে গেলে আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা বুঝতে কোনো সমস্যা হয়, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে। আপনারা যে কোনো সময় অবশ্যই ফোন দিবেন, আমরা আপনাকে আরও বিস্তারিত ব্যাখ্যা করে বুঝাই দেব। ধন্যবাদ।